বেশি দিন টিকবে না এই ভালোবাসা। আপনার নাম? ওনার নাম অনামিকা ঐশী, পেশায় একজন ফুল টাইম টিকটকার। শুনলাম ওনার নাকি বাচ্চা হয়েছে, সে বাচ্চার আকিতা দিয়ে আবার সেটা নিয়ে ব্লগ ভিডিও বানাচ্ছে। বাবা দেখবে, তুমি দেখতে আসছো? বলতেছি আপা, আপনার পোলার আকিতার অনুষ্ঠানে প্রিন্স মামুন আসে নাই? পোলাপান এত পরিমাণে জাউরা, এর বাচ্চা হওয়ার সাথে সাথে এর সাথে যে প্রিন্স মামুনের একটা লটর বটরের ভিডিও ছিল সেটা এখন লাড়া দেওয়া শুরু করতেছে। আবার দেখলাম নাট্য অভিনেতা শান্তর সাথে একটা ডান্স ভিডিও করে সেই ভিডিওটা আপলোড দিয়ে উপরে আবার উল্টাপাল্টা ক্যাপশন দিতেছে। একটা মেয়ে যে নাকি টিকটক ভিডিও বানিয়ে 2 মুঠ ভাত জোগাড় করে নিজের পেট চালায়, তার সাথে তো শান্ত প্রিন্স মামুনের 2-4টা লটর বটর ভিডিও থাকবেই। এটা নিয়ে আবার সমালোচনা করার কি? কারণ আপনারা সমালোচনা করতেছেন, নিজের জীবন ঠিক করেন। নিজের জীবনের ঠিক নেই, মানুষের জীবন নিয়ে তো কথা বলেন। আসলে ভাই এখন আর আমি এদেরকে নিয়ে কথা বলি না, কারণ আমার লজ্জার কথা আর কি কমু। বিয়ে করছে আমাদের রাসেল ভাই। ये मैं हूँ, ये मेरा दूल्हा है, ये हमारी शादी हो रही है। কিন্তু বিয়ের আগে লটর পটর করছে আমাদের মামুন ভাইয়ের সাথে। পাশাপাশি বৈশা দুজন দেখমু জোয়ার ভাটা। আবার শুনলা পিনিক করছে নাট্য অভিনেতা আরশ খানের সাথে। তুইও পিনিক করছিস, আমিও পিনিক করছি। লাস্টে এসে বিয়ে করছে মিউজিক ডিরেক্টর আলবিরকে। বেশি দিন টিকবে না এই ভালোবাসা। এই কথা বলার 2 মাসের পর আলবিরের সাথে ডিভোর্সে বিয়ে করলো রাসেলকে। আবার বিয়ের 2 মাস পরে বাচ্চার মা হলো অনামিকা ঐশী। আফা মনে হয় আওয়ামী লীগ করে, সেজন্য সিজারের ভিডিওতে আওয়ামী লীগের গান লাগাইছে। বিশ্বাস করেন জীবনে অনেক টিকটকার দেখেছি যারা সিজারের ভিডিও আপলোড করে টাকা ইনকাম করে, কিন্তু এবার জীবনে প্রথম একটা ভিডিও দেখলাম যেখানে অনামিকা ঐশীর হাজবেন্ড তার বাচ্চার আকিতা দিয়ে সেই আকিতা নিয়েও একটা ব্লগ ভিডিও বানাইছে। আকিকার জন্য এই যে আমরা 2টা খাসি নিয়ে চলে আসছি। এই সাপড়িদেরকে দেখে আবার আরেক সাপড়িরা, তারা হলো জান্নাত তোহা, তারাও তাদের ছেলের আকিতা দিয়ে সেটা নিয়ে একটা ব্লগ ভিডিও বানিয়ে সেটা আবার ইউটিউবে আপলোড করছে। কালকেই কিন্তু আমাদের বাবুর আকিকা, সো আকিকার ব্লগটি যারা দেখতে চাও ইউটিউবে আপলোড হয়ে গেছে। তোরা আগে ঠিক কর তোরা কি ভিডিও বানাবি, টিকটক ব্লগ ভিডিও না টিকটক ভিডিও না বডি শেভিং ভিডিও না লিঙ্ক ভিডিও। রিপন মিয়া কট খেয়ে জেলে যাওয়ার পর বাংলাদেশের মানুষ ছন্দরাভাবে মরতেছিল, সেটা পূরণ করে দিল অনামিকা ঐশী। হাসপাতাল থেকে চলে যাওয়ার সময় ছন্দ বলে বলে হাসপাতাল ত্যাগ করতেছিল। আমি তোমার জন্ম সনদে স্বাক্ষর করেছি, আর তুমি আমার মৃত্যু সনদে স্বাক্ষর করবে। চিন্তা করিস না বোন, তোর সিজারে যত টাকা খরচ হয়েছে সব টাকা তোলার জন্য আমরা রোস্টারটা একতাবদ্ধ হয়েছি। মানুষ কতটা পরিমাণে অসহায়, অনাটনে থাকলে নিজের বউয়ের সিজারের ভিডিও ব্লগ আকারে সোশ্যাল মিডিয়া আপলোড করে টাকা ইনকাম করে। মানুষ কতটা পরিমাণে অসহায় হলে বাচ্চা হওয়ার আগে সেই বাচ্চা জামা কাপড় ধুয়ে সেটাকে নিয়ে একটা ব্লগ ভিডিও বানায়। এই যে বাবু হসপিটাল ব্যাগ রেডি করব আর তার বাবা লেগে পড়ছে কাজে। মানুষ কতটা পরিমাণে অসহায় হলে নিজের বাচ্চার আকিতা দিয়ে সেই আকিতা নিয়ে একটা ব্লগ ভিডিও বানিয়ে সেটা আবার ইউটিউবে আপলোড করে সেটা মানুষকে দেখার জন্য মানুষের হাতে পায়ে ধরে। আবার ফির অনামিকা বাচ্চা হওয়ার খবর শুনে এই দিকে প্রিন্স মামুন জেলে দরজা ভেঙে জেল ভেঙে অনামিকার বাড়ির দিকে রওনা দিয়েছে। তাহলে আর কি, তাড়াতাড়ি নিচে ক্লিক করে সাবস্ক্রাইব করেন, কারণ ভিডিও শেষ। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ 4K। আশা করতেছি এই ভিডিও দেখে ভরপুর বিনোদন পেয়েছো। যদি বিনোদন পেয়ে থাকো তাহলে নিচে ক্লিক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও তৈরি করি। হ্যাঁ, পরবর্তী ভিডিও আমি কী টাইপের আপলোড করব সেটাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো। সবাই ভালো থেকো, সবার জন্য রইল শুভকামনা। সো গুড বাই।